আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, মুমিনরা যে ভাই ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত, এটা বোঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। ইয়াসুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স, এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা না, এ আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরও তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্যলিপি, এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাও। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খেতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবে না, রাতে দুই তিনটা করে খায়, বেশি খায় না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি। যে 10টা খায়, তারা যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তাতে দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন তো। সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না ওরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। তো এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবো, রাতে 1টা 2টা বা 3টা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে 1টা। যে 1টা খায়, তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে, মুআয, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব। তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলি কিতাব, মানে পিপল অফ দ্য বুকস। একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের? হওয়ার কথা, যেহেতু সেই সকাল থেকে আমি শোনো 11টা থেকে প্রোগ্রাম। তো যারা দূর থেকে আসছেন, নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে। ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা, দেখি তো একটু। ইয়া সালাম, আপনারা নিশ্চয়ই ফজর পরে রওনা হয়েছেন গতকাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসুন আমরা তাকবীর পড়ি, তাহলে আর একটু এনার্জেটিক হবো আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু এনার্জেটিক লাগতেছে না এখন? মাশাআল্লাহ, না ঠিক আছে, ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা, 4টা কভার করে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর এফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি টাচ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই। মুসনাদে যুবককে ডেকে আনো আমার কাছে, যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আমি কেন, কেউ মেনে নেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোশ্চিন কালো না, কখনো মানব না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন, কখনো মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে? দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে পারত। সো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে। এমন শুনে এমনভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নম্বর মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। যদি আপনি দাওয়া বলেন, এখানে লাভ থাকতে হবে। ইট কামস উইথ লাভ, ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই। আরব শায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দায়ী, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীরা আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাই জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভালো লাগতো আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটি দেয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভাল লাগবে? তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে, শুধু একা, ঠিক না? তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আবার ভাল লাগবে না ওই জান্নাতে। আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো, আর থামো, ওকে কাজ সারতে দাও, ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কে কাছুমাছু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। মনে রেখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ। এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা, নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন, দেখার দরকার আছে না নাই? শুরুতে আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটিগুলো, এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করবো ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম 5 আয়াত নাজিল হলো। আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। আপনি মানুষের বোঝা বইয়ে দেন, ওয়া তাকসিবুল মা'দুমা, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন,
ওয়া তাকরিউদ দাইফা, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিন, বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন, বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন, আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়েন। এই 4টা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন, সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ শপথ, আমার তো এই আত্মবিশ্বাস আছে, আল্লাহ কখনো আপনারে অপদস্থ করবে না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সব সময় সত্য কথা বলেন। আপনি সব সময় সত্য বলেন। মানুষ বোঝা টানতে পারে না, তাদের বোঝা আপনি টেনে মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকসিবুল মাদুম, যার উপার্জনের কিচ্ছু নাই, টাকা পয়সা নেই, তারে আপনি উপার্জন করে দেন। আপনি টাকা জমায় মানুষের মধ্যে দান করেন। আগে আপনি ছাগল চড়াতেন, জনগণের সেবা করেন, জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে। আগে কাজ, পরে ক্ষমতা, ঠিক কিনা? তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম, যে নেতা হতে হলে ইউ হ্যাভ টু সার্ভ ফার্স্ট, দেন ইউ উইল বি দ্য লিডার। আগে আপনাকে সার্ভিস দিতে হবে, খেদমত করতে হবে। নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না, আগে কাজ। নেতা হই আর না ভাই, কাজ আমার চলবে। মাই মিশন ইজ দেয়ার। কোনো অপশক্তি, কোনো কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কাজ, পরে নেতা, ঠিক কিনা? প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন? নেতা হইতে হলে প্রথমে কি করতে হয়? আওয়াজ করে বলেন, আগে কি, পরে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছি। নেতা হওয়ার 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে, বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি নেতা। নেতা যদি দুর্বল চিত্তের হয়, এটা কি নেতা না খেতা? হ্যাঁ, নেতা হইতে হলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে। পাহাড় সম চ্যালেঞ্জ, আপনি এটাকে ডিঙ্গিয়ে চল। আল্লাহ সেইড, ইব্রাহিম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার। ইব্রাহিম যতগুলো পরীক্ষা নিয়েছে সবগুলাই পাস। আগুনের পরীক্ষা পাস, নমরুদের পরীক্ষা পাস, কাবা ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে, এই পরীক্ষায় পাস। সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে, পাস। যতগুলো পরীক্ষা আমি নিলাম সবগুলাই তুমি পাস। তুমি বাধা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছ, আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমার ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে, স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয়। নেতা ভয় পাইলে চলে না। চিল্লায় কোন ঠিক কিনা? বাধা আসবে, বিপত্তি আসবে, নেতা অটল অনড়, তাহলেই চিনি নেতা। বুঝতে পেরেছেন? এবার আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাধা বিপত্তি ছিল কিনা, চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা। আপনাদের কি মনে হয়, আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না? আওয়াজ শুনে তো মনে হয় ছিল না। হ্যাঁ, আবু জাহেল তো আল্লাহ রাসূলকে লাল গালিচার সংবর্ধনা দিছিল, তাই না? হ্যাঁ, গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল, তাই না? না, পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন, ঠিক কিনা? যেন যেন পরীক্ষা বিশ্বনবী দেন নাই, এমন এমন পরীক্ষা রব্বুল আলামিন বিশ্বনবীর কাছ থেকে নিয়েছেন, গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হয়েছে, হয় নাই? কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আবতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সালাত পড়তেন, ওটের পচা নারী বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো। 3 বছর শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আপনি বন্দী ছিলেন কয় বছর? আমি ছিলাম কয় বছর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বন্দী? এটা অর্থনৈতিক আগ্রাসন, সামাজিক বয়কট,
এদের সাথে কারো বিয়ে হবে না, এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না, এদের থেকে কিছু কিনবে না। প্রথম বছর যেহেতু ওনারা ছাগল চড়াতেন, ছাগলের গোশত খেলেন। দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন। তৃতীয় বছর গাছের পাতা, লতা পাতা, শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এই পৃথিবীটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। এই পৃথিবীতে কেউ কাউর জন্য জায়গা ছেড়ে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, পারে নাই। তার মানে এই পৃথিবীর বুকেও কেউ আপনারা থামায় রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? পারবে না। অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি, তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে এগিয়েছে। 3 বছর জেল খাটলেন। মক্কা থেকে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে কেন গেলেন? জমি কেনার জন্য, তাই না? কথা কয় না? 10 বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফে। হ্যাঁ, নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েফবাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। সেখানে তিনি ওয়েলকাম হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তবৎ কোনো অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় না। 3টা জায়গায় কি সুশ্রী দেখো আমার নবী, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? 3টা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের। বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেওয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। এন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খায়বারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর, এই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না? বান মারে না এলাকায়, নরসিংদীতে আছে, কি বলে এটাকে, কি কয়? হ্যাঁ, কি মারে? বান মারে, জাদুটু না, এগুলো করেন আপনারা, এগুলো করেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই, ঠিক কিনা? তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে, বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে, তা না হলে তিনি নেতা হতে পারবে? তার সবগুলা গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ পড়ে। এই পৃথিবীর সব কিছু আইন মানে কার বলেন তো? আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আল্লাহর আইন মানে, আমরা ছাড়া শুধু আকার করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জগতের সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে, কারণ গোটা জগৎটাই তো তার। গোটা জগৎটা কার বলে? বলে আইনও চলবে তার। আমরা তো আল্লাহর সবগুলো আইন মেনে চলি। 8 নাম্বার হচ্ছে, এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো, তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো, চাক্ষুষ কিয়ামতের সবকিছু। সেটা আল্লাহ তাআলা বলছেন, নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিলের সিংহার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা, মানে বড় একটা সিংহায় ফুৎকার দিবে। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3 বারে।
ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিংহা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে, এক সেকেন্ডও যেন দেরি না, চোখের পলক যাতে দেরি না মেরে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তোমার কোনো ঘুষ দেওয়ার সিস্টেম, স্বজনপ্রীতি আছে না, এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, কোনো জুলুম হবে না, ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যে যা করেছো ওইটারই প্রতিদান পাবে। এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই, এটা হবে না। যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন, কারণ আল্লাহ জুলুম করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ বলে আমি ওর বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে একটা চুল ফেললেও এটা ওজন নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনু পরিমাণ ভালো করলে ভালো পাবে। অনু এই যে সে লিল্লাহি তাকবীর বলছে, সওয়াব হইছে না? সেদিন আমল নামায় দেখবে কিরে অমুক এক মাহফিলের মধ্যে আমি লিল্লাহি তাকবীর বলছিলাম, এইটার এতগুলো সওয়াব। তারপরে যে আপনারা আল্লাহু আকবার বলছেন, এতে সওয়াব হইছে না? এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে, একজন রাস্তা চিনে না রাস্তা দেখাই দিলেন, একজনের একটা ভালো উপদেশ দিলেন, এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবে, ছোট্ট ছোট্ট খারাপ কাজ সব সেদিন পাবে, কোনো জুলুম হবে না। আচ্ছা, 10 নম্বর শিক্ষা হচ্ছে যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা ফিচার হচ্ছে মেজর ফিচার, জান্নাতে যে জান্নাতীরা যা চাবে তাই পাবে, কোনো না নাই সেখানে, যার যেটা মনে চায়। এটা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদদাউন, সেখানে অজস্র অঢেল সুস্বাদু বকরোচক ফলমূল থাকলে। দুনিয়াতে এক ফলে এক মজা, আনারসের মজা তরমুজে নাই, তরমুজের মজা আমে নাই, আমের মজা বাঙ্গিতে নাই, বাঙ্গির মজা কাঁঠালে নাই, কাঁঠালের মজা ডুরিয়ানে নাই। যেইটা খাবেন ওইটার স্বাদ। জান্নাতে এক ফলের ভেতরে হাজার রকমের স্বাদ আল্লাহর দিবেন। ডাবের ছোলাটা খান, মানে ওইখানে ডাবের চেয়ে আর ডাবের ছোলা মজা লাগে, কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু, মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোনো তুলনাই হয় না, নো কম্পারিজন, যা চাবে তাই দাও। ইয়াসিনের 11 নম্বর শিক্ষা হচ্ছে সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে, কারণ জাহান্নামীরা বলবে না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমার দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন, ফালইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুবুন। আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে এই পাপটা করছেন। আপনি অবাক হবেন, কি রে এই হাতে তো কত আংটি বললাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটা ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিয়ে রাখি, এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে রাগে মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কে? তো হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারে, দিয়েছে না? রাসূলুল্লাহ মক্কার শিয়াবদের মধ্য দিয়ে যখন করেছেন কে? সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন, আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে, একটু হিসাব মিলিয়ে নেই আমরা।